দেখুন, রিটায়ারমেন্টের পর আমরা যখন জমানো টাকা থেকে বাকি দিনগুলো বাঁচার কথা ভাবি না, দুশ্চিন্তা তো হয়। আর এই দুশ্চিন্তার মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসে, আমি টাকাটা এমআইএসের মাধ্যমে গ্যারেন্টেড রিটার্ন নেবো, না এসডব্লিউপির মাধ্যমে আমি একটা মার্কেট লিঙ্ক প্রোডাক্টে যাব। একটা বেসিক ব্যাপার বোঝা দরকার। হ্যাঁ, ডেফিনেটলি এমআইএস আপনাকে গ্যারেন্টেড রিটার্ন দেবে, বাট ওভার দ্য পিরিয়ড এই গ্যারেন্টেড রেট অফ ইন্টারেস্টটা ইজ গোয়িং ডাউন। তাহলে আজকে হয়তো আপনি 6% পাচ্ছেন, বাট আজ থেকে 10 বছর বাদে কি আপনি 6% আশা করবেন? হয়তো নয়। তখন রেট অফ ইন্টারেস্ট কমে যাবে। অন দি আদার হ্যান্ড আপনার 10 বছর বাদে ঘর সংসারে খরচা কিন্তু বেড়ে গেছে। ফলে একটা গ্যাপ তৈরি হয়, যে গ্যাপ আপনার হয়তো কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দেবে। অন দি আদার হ্যান্ড এটা কি যখন আমরা এসডব্লিউপিতে যাই না, হ্যাঁ ডেফিনেটলি একটু আপনাকে বুঝতে হবে, বাট যদি একটু বুঝে ক্লিয়ারিটি নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করেন, দেখবেন লং টার্মে যদি এই ইনভেস্টমেন্টকে আপনি মেথডটা ফলো করতে পারেন, তাহলে ওভার দ্য পিরিয়ড আপনার কিন্তু প্রিন্সিপালেরও একটা গ্রোথ হয় ইরেসপেক্টিভ অফ দ্য মান্থলি উইথড্রল অ্যামাউন্ট। ফলে 10 বছর বাদে যখন আপনার ঘর সংসারে খরচা বেড়ে গেছে, তখন সেই বর্ধিত ঘর সংসার খরচার চাপটা আপনি সামলাতে পারবেন, কারণ এসডব্লিউপির মাধ্যমে তখন মান্থলি উইথড্রল অ্যামাউন্টটা আপনি বাড়িয়ে নিতে পারবেন। এই জাতীয় কন্টেন্ট আরও জানতে গেলে, ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন।